ओम गणेशाय नमः। ओम नमः शिवाय। উইকলি হরোস্কোপ 1 থেকে 7 জুন 2025। জুনের প্রথম সপ্তাহ কেমন কাটবে মেষ থেকে মীন রাশি 12টি রাশির জন্য রাশিফল জেনে নিন। সাপ্তাহিক রাশিফল 1 থেকে 7 জুন 2025। চাকরি, ব্যবসা, স্বাস্থ্য, ক্যারিয়ার, শিক্ষা, সম্পর্ক আদি ইত্যাদির হাল ঠিক কেমন থাকবে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এই রাশিফল চন্দ্র রাশির ওপর ভিত্তি করে সাপ্তাহিক রাশিফল। নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। সবার প্রথমে মেষ রাশির সম্বন্ধে জেনে নেব। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফলাফল বয়ে আনতে পারে, কারণ মঙ্গল নীচ রয়েছে। সপ্তাহের শুরু থেকেই কিছু কাজ সঠিক পদ্ধতিতে এবং সময় মতো সম্পন্ন হবে কি না তা নিয়ে আপনি চিন্তিত থাকবেন। এই সময়ে আপনি আপনার স্বাস্থ্য এবং সম্পর্ক নিয়েও চিন্তিত থাকতে পারেন। এমন পরিস্থিতিতে আপনার খাদ্যাভ্যাস, দৈনন্দিন রুটিন এবং আচরণের প্রতি বিশেষ মনোযোগ দিন। যদি এর মধ্যে কোনো রোগ দেখা যায় অথবা আপনি কোনো মৌসুমি রোগে ভুগছেন ওয়েদারের প্রভাবে, তাহলে অসাবধান হবেন না, সময় মতো চিকিৎসা নিন। আর্থিক দিক থেকেও এই সপ্তাহটি আপনার জন্য কিছুটা উত্থান পতনের দিকে যাবে। সপ্তাহের প্রথমার্ধে হঠাৎ করে কিছু বড় খরচ দেখা দিতে পারে। ব্যবসায় আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। আগে নেওয়া ঋণ পরিশোধে অসুবিধা হতে পারে। কর্মরত ব্যক্তিদের কাজের বোঝ বাড়বে। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে খারাপ স্বাস্থ্যের প্রভাব আপনার কাজ এবং কর্মক্ষমতার উপরও দেখা যাবে। ভালো সম্পর্ক বজায় রাখার জন্য ছোট ছোট জিনিস থেকে বড় কিছু বানানো এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীর সমস্যা এবং অনুভূতি বোঝার চেষ্টা করুন। সুখী বিবাহিত জীবনের জন্য আপনার জীবনসঙ্গীর সাথে সৎ থাকুন, সময় দিন। প্রতিকার যদি বলি, মেষ রাশির জন্য হনুমান চালিসা পাঠ করুন এবং পাশাপাশি হনুমান মন্দির থাকলে অবশ্যই মঙ্গলবার শনিবার পুজো দেবেন। আপনার জন্য মঙ্গলজনক হবে এবং কল্যাণজনক হবে। সব কিছু পাবেন আপনি। সময় খুব খারাপ যাবে না, মঙ্গলমূর্তি সংকটমোচন হনুমানের কৃপায়। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি গত সপ্তাহের তুলনায় বেশি শুভ এবং সৌভাগ্যবান হতে চলেছে। এই সপ্তাহে আপনার জীবনের সমস্ত সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে বলে মনে হবে। যদি আপনি কিছু সময়ের জন্য অসুস্থ থাকেন, তাহলে এই সপ্তাহের প্রথমার্ধে আপনি স্বাস্থ্যগত সুবিধার সাথে সাথে সৌভাগ্যও পাবেন। সপ্তাহের শুরুতে আপনি কিছু ব্যয়বহুল প্রতীক্ষিত সুসংবাদ পেতে পারেন। এই সময়ে আপনাকে ঘরে এবং বাইরে উভয় জায়গা থেকেই সাহায্য এবং সমর্থন পেতে লক্ষ্য করা যাবে। ঘুমের মধ্যে সময় মতো কাজ শেষ করার ফলে আপনি নিজের মধ্যে এক ভিন্ন ধরনের উৎসাহ এবং আত্মবিশ্বাস অনুভব করবেন। বৃষ রাশির জন্য সপ্তাহটি শানদার। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য খুবই লাভজনক হওয়া উচিত। এই সপ্তাহে ব্যবসায় কাঙ্ক্ষিত অগ্রগতি এবং লাভ হবে। ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে। কর্মক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের মর্যাদা ও পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার জন্য উপকারী বলা যায় এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি থাকবে। প্রেম জীবনে সমস্যা কমে যাবে। আপনার স্ত্রীর সাথে আনন্দের সময় কাটানোর সুযোগ পাবেন। বৃষ রাশির প্রতিকার যদি বলি, প্রতিদিন মা লক্ষ্মীর শ্রী সূক্তম পাঠ করতে পারেন। অবশ্যই অর্থের অভাব হবে না, মনে শান্তি থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি আপনাদের গুরুত্বপূর্ণ কাজ শেষ করার পরিবর্তে বিভিন্ন বিষয়ে আটকে থাকতে পারেন, এমনটা অনুভব করবেন। এই সপ্তাহে আপনি আপনার কাজ পেছনে ফেলে অন্যদের সমস্যা সমাধানে আরও বেশি সময় ব্যয় করতে পারেন।
এটি করার সময় আপনাকে কখনো কখনো অপ্রয়োজনীয় ঝামেলার সম্মুখীন হতে পারে। সপ্তাহের শুরুতে ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা মন্দার সম্মুখীন হতে পারেন। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে এবং আরও প্রচেষ্টা করতে হতে পারে। এই সপ্তাহে কোনো বড় ব্যবসায়িক চুক্তি করার আগে বা কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিন। সপ্তাহের শেষ ভাগে আপনার মন অপ্রয়োজনীয় উদ্বেগের কারণে অস্থির থাকতে পারে। এই সপ্তাহে সময়ে আপনার কাজ না হওয়ায় মন ক্ষুব্ধ থাকতে পারে এবং কাজের চাপ বড্ড থাকবে। এই সপ্তাহটি মিথুন রাশির জন্য যারা বিদ্যার্থী রয়েছেন মিশ্র ফলাফল বয়ে আনবে। সপ্তাহে শুরু থেকেই আপনি পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে লক্ষ্য করবেন, যার কারণে কিছুটা মন ক্ষীণ থাকবে। তাই একাগ্র চিত্তে পড়াশোনা জারি রাখুন এবং এই সপ্তাহে আপনার স্বভাবের মধ্যে বিরক্তি ভাব বজায় থাকবে। কেবল কঠোর পরিশ্রম করলেই আপনি এই সপ্তাহে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। প্রেমের সম্পর্কে সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে এবং আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিকার যদি বলি, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গণেশজির মন্ত্র স্তুতি করতে পারেন, অভূতপূর্ব সফলতা মিলবে। প্রতিদিন গণেশকে 21টি করে দূর্বা এবং লাড্ডু অর্পণ করতে পারেন। ওম গং গণপতয়ে নমো নমঃ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ হতে চলেছে। এই সপ্তাহে আপনি সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়তে দেখবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে বেকার থাকেন তাহলে আপনার কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ আসবে এই সপ্তাহে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় মুলতুবি কাজ সম্পন্ন হবে। কর্মজীবী পেশাদারদের জন্য এই সপ্তাহটি সাফল্যে পূর্ণ হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে এবং সঞ্চিত সম্পদও বৃদ্ধি পাবে। শত্রুরা পরাজিত হবে। এই সপ্তাহটি কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যবসায় প্রচুর লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনি একটি বড় ব্যবসায়িক চুক্তি করতে পারেন। যারা বিদেশ সম্পর্কিত কাজ করেন তাদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ। সম্পর্কের দিক থেকে কর্কট রাশির জন্য এই সপ্তাহটি খুবই ভালো প্রমাণিত হবে। পরিবারের সদস্যদের মধ্যে চলমান দ্বন্দ্ব একজন সিনিয়র ব্যক্তির মধ্যস্থতায় শেষ হবে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার প্রেমিকের সাথে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবন সুখী থাকবে। সপ্তাহের শেষের দিকে আপনি বন্ধুদের সাথে আনন্দের সময় কাটানোর সুযোগ পাবেন। প্রতিকার যদি বলি, প্রতিদিন কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্মীনারায়ণের পুজো করুন। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র প্রতিদিন 31 বার করে ঘুম থেকে উঠেই জপ করুন। দেখবেন প্রতিটি কাজে সফলতা আসবে, উন্নতি অবশ্যম্ভাবী এবং মনে খুশি থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি একটু ব্যস্ততার মধ্যে কাটতে পারে। সপ্তাহের শুরু থেকেই আপনি বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে ব্যস্ত থাকবেন। এই সপ্তাহে সিংহ রাশির জন্য আপনার প্রিয়জনের সাথে ছোটোখাটো কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে। অন্য কেউ হয়তো আপনার ঝগড়ার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আপনার প্রজ্ঞা এবং যোগাযোগের মাধ্যমে আপনি সপ্তাহের শেষের দিকে সমস্ত ভুল বুঝাবুঝি দূর করতে সক্ষম হবেন এবং আপনার সম্পর্কও আবার সঠিক পথে ফিরে আসবে। সপ্তাহের মাঝামাঝি সময়টি কাজের দিক থেকে কিছুটা প্রতিকূল হতে চলেছে। এই সময়ে কর্মক্ষেত্রে কারো প্রতি অসাবধান হবেন না, অন্যথায় আপনি আপনার সিনিয়রদের ক্রোধের শিকার হতে পারেন। বেশি নেগেটিভ চিন্তা করবেন না। ঢাইয়া চলছে। পরীক্ষা প্রতিযোগিতা ইত্যাদিতে কাঙ্ক্ষিত সাফল্য পেতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। সিংহ রাশির জন্য এই সপ্তাহ আপনার লুকানো শত্রুদের সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে এবং
এই সপ্তাহে আপনার খুব কাছের কেউ সঠিক সময়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। খেয়াল রাখবেন, এই সপ্তাহে আপনি পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। তবে আপনার প্রেমিক বা জীবনসঙ্গী কঠিন সময়ে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। নিশ্চিতভাবে বলা যায়, প্রতিকার যদি বলি, প্রতিদিন তামার পাত্র নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন, 3 বার আদিত্য হৃদয় স্রোত পাঠ করুন, যা সিংহ রাশির জন্য খুবই কল্যাণজনক হবে এবং সকল কাজ সিদ্ধ হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে। এই সপ্তাহে তাড়াহুড়ো করে কোনো কাজ করা এড়িয়ে চলতে হবে, সাবধানে গাড়ি চালাতে হবে, অন্যথায় আঘাতের ঝুঁকি রয়েছে। সপ্তাহের প্রথমার্ধে আপনি ঋতুগত অসুস্থতা বা কোনো পুরানো অসুস্থতা পুনরাবির্ভাবের কারণে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে পারেন। এই সপ্তাহে অপ্রয়োজনীয় দৌড়াদৌড়ির কারণে আপনি শারীরিকভাবে ক্লান্ত থাকবেন। অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আশা অনুরূপ কাজে সাফল্য না পাওয়ার কারণে আপনার মন কিন্তু অখুশি থাকবে। বিদ্যার্থীদের জন্য মনে উদ্বেগ কাজ করবে, তাই একাগ্র চিত্তে পড়াশুনো জারি রাখুন। আর্থিক সমস্যা এড়াতে কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথমার্ধ থেকেই বাজেট প্রস্তুত করে চলা উচিত হবে। এই সপ্তাহে কারো কাছ থেকে ঋণ নেবেন না এবং কাউকে ধার দেবেন না। বিনিয়োগের দৃষ্টিকোণের দিক থেকে সময়টি ভালো, তবে ভুল করেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। পারিবারিক সুখের দিক থেকে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি কন্যা রাশির জন্য মাঝারিভাবে ফলপ্রসূ হবে এবং আপনার পরিবার এবং প্রেমের সম্পর্কের মধ্যে কিছুদিন ধরে যে সুখ এবং সম্প্রীতি বজায় রয়েছে তাতে কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই ঘুম থেকে উঠে ভগবান গণেশজির মন্ত্র স্তুতি করবেন। ওম গং গণপতয়ে নমো নমঃ, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ, নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। প্রত্যেক কাজে অসফলতা থাকবে না, গণেশজির কৃপায় বাধা বিপত্তি কাটবে। বিঘ্নহর্তা গণেশজি আপনাদের প্রত্যেক কাজ মঙ্গলময় করে দেবে এবং আপনার ইচ্ছা পূরণ করবে, কারণ কন্যা রাশির রাশি স্বামী বুধ গ্রহ। গণেশজির মন্ত্র পূজা বিশেষ ফলদায়ক হবে কন্যা রাশির জন্য। তুলা রাশির জন্য এই সপ্তাহটি একটু বেশি অশান্ত হতে চলেছে। সপ্তাহের শুরু থেকেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনাকে অবাঞ্ছিত সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনাকে আপনার বিষয়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং এর প্রতি সতর্ক থাকতে হবে। আপনি যদি একজন কর্মজীবী ব্যক্তি হন, তাহলে অন্যের প্রভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনার কাজের ওপর মনোযোগ দেওয়া আপনার পক্ষে ভালো হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক উদ্বেগ বজায় থাকবে, তবে জীবনে ভোগবিলাস সুখ সুবিধা বাড়বে। সপ্তাহের শেষ ভাগে হঠাৎ করে বড় কিছু খরচের কারণে আপনার আর্থিক পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। আপনি যদি ব্যবসার সাথে জড়িত থাকেন, তাহলে সপ্তাহের শেষার্ধ আপনার খুব ভেবেচিন্তে অর্থ লেনদেন করা উচিত। সম্পর্ক ভালো রাখার জন্য এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মানুষের সামনে আপনার বক্তব্যকে তুলে ধরুন এবং অন্যদের কথা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং ভালোভাবে নিজেকে বোঝার চেষ্টা করুন। দেখবেন সম্পর্ক সুন্দর থাকবে। সপ্তাহের শেষের দিকে আপনার আচরণে একটি আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে আপনার বিবাহিত জীবনেও কোনো বিষয় নিয়ে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিকার যদি বলি, ওম নমঃ লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ, এই মন্ত্রটি সারাদিনে অন্তত 31 বার জপ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একবার, সন্ধ্যার সময় একবার। জীবনে শান্তি অবশ্যই মিলবে এবং আপনার মনের বাসনা পূর্ণ হবে। বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহ আপনাদের পরিকল্পিত কাজ কমপ্লিট করার জন্য কাঙ্ক্ষিত পদ্ধতিতে সম্পন্ন করতে হবে এবং মানুষের সাথে আরও ভালোভাবে সমন্বয় গড়ে তুলতে হবে।
এই সপ্তাহে আপনার কথা এবং আচরণের মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যেই সবচেয়ে বড় কাজ সম্পন্ন করতে সফল হতে পারেন। মেজাজ নিয়ন্ত্রণ করুন এবং পরিবারের সাথে ভালো আচরণ করুন। সপ্তাহের প্রথমার্ধটি কর্মজীবীদের জন্য খুবই শুভ হতে চলেছে। এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা পদ পেতে পারেন, তবে এটি পূরণ করার জন্য আপনাকে অতিরিক্ত কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা করতে হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি আপনার সাহস এবং উৎসাহের ভিত্তিতে কিছু নতুন কাজ শুরু করতে পারেন। ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের জন্য এই সময়টি খুবই শুভ হতে চলেছে। বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহে আপনার ব্যবসায় দ্রুত অগ্রগতি লক্ষ্য করা যাবে। এই সময়ের মধ্যে আপনি বাজারে উত্থানের সুবিধা নিতে সক্ষম থাকবেন। যদি আপনার পরিবারের কেউ আপনার উপর রাগান্বিত থাকে, তাহলে তা কথোপকথনের মাধ্যমে সম্পর্ককে উন্নত করুন। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জন্য অনুকূল হতে চলেছে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। আপনার এবং আপনার প্রেমিকার মধ্যে ভালো সমন্বয় লক্ষ্য করা যাবে এবং আপনার পরিবার থেকে আপনি সুখ আশা করতে পারেন। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জীবনে কাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ করতে পারে। তবে যারা বেকার রয়েছেন, আপনি প্রচেষ্টা বাড়িয়ে দিন, আলস্য রাখবেন না এবং একগুঁয়ে মনোভাব ত্যাগ করুন এবং আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন না। প্রতিকার যদি বলি, প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করতে পারেন। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন 6টার আগে, দেখবেন জীবন পরিবর্তন হবে। কারণ জীবনশৈলী যদি আপনি পরিবর্তন করতে পারেন, অবশ্যই আপনার জীবনেও ডেভেলপমেন্ট নিশ্চিত হবে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি একটু চ্যালেঞ্জিং হতে পারে। সপ্তাহের শুরুতে আপনি আপনার পরিবার, ক্যারিয়ার এবং ব্যবসা সম্পর্কিত উদ্বেগে ঘেরা থাকবেন, এমনটা অনুভব হবে। সপ্তাহের শুরুতে কাজের সূত্রে আপনাকে দীর্ঘ বা স্বল্প দূরত্বে ভ্রমণ করতে হতে পারে। যাত্রা হবে ব্যয়বহুল, ক্লান্তিকর এবং প্রত্যাশার চেয়ে কম ফলপ্রসূ হওয়ায় আপনি বিরক্ত অনুভব করবেন। এই সপ্তাহটি ধনুরাশির শিক্ষার্থীদের জন্য মানসিক উদ্বেগ এবং চাপে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শুরু থেকেই বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলতে লক্ষ্য করা যাবে। মন অন্যত্র ব্যস্ত থাকবে, যার কারণে পড়াশোনায় কিছু অসুবিধা থাকতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে অতিরিক্ত পরিশ্রম এবং প্রচেষ্টার কারণে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকবেন। ঢাইয়া চলছে, অবশ্যই স্বাস্থ্যের যত্ন নিন। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এড়াতে আপনার খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনের প্রতি বিশেষ যত্ন নিন। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। কারো সাথে সাম্প্রতিক বন্ধুত্ব বা প্রেমের সম্পর্কে পরিণত হতে লক্ষ্য করা যেতে পারে বেশ কিছু ধনুরাশির ক্ষেত্রে। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার সাথে এগিয়ে যাওয়াই ভালো হবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি বজায় রাখতে লক্ষ্য করা যাবে। সুখ সুবিধা ভোগবিলাস বাড়বে। সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলুন এবং কারো অনুভূতিতে আঘাত করবেন না। দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলতে লক্ষ্য করা যাবে ধনুরাশির মানুষকে। প্রতিকার যদি বলি, প্রতিদিন কলা গাছে জল অর্পণ করুন, বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন এবং ওম নম ভাগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার প্রতিদিন এখন জপ করে যান। অবশ্যই আপনার জীবনে কল্যাণ হবে, শান্তি পাবেন এবং অনেক দিক থেকে আপনার মনের আশাও পূর্ণ হবে যদি কন্টিনিউ করতে পারেন। মকর রাশি, মকর রাশির জন্য এই সপ্তাহটি খুবই শুভ এবং সৌভাগ্যবান বলা চলে। মকর রাশির জাতক জাতিকাদের অতীতে চলমান সমস্ত সমস্যার সমাধান এই সপ্তাহে মিলতে পারে। এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। তবে পরিশ্রম বাড়বে, ক্লান্তি থাকবে শরীরে। আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য কাজ করে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি অপ্রত্যাশিতভাবে সমাধান হবে।
কোনো প্রকল্পে আটকে থাকা টাকা উদ্ধার করা যাবে। উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা দূর হবে। কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ বজায় থাকবে। রচনাত্মকতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি পাবে। মানুষ আপনার কাজের প্রশংসা করবে। আপনি জমি, ভবন বা পৈতৃক সম্পত্তির সুখ পাবেন। স্বাস্থ্য এবং সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি মকর রাশির জন্য আনন্দদায়ক প্রমাণিত হবে। বাড়ির পরিবেশে সুখ শান্তি বিরাজ করবে। মায়ের ভালোবাসা পাবেন, পিতার সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন। যদি আপনি কিছু সময়ের জন্য কোনো কারণে অসুস্থ থাকেন তাহলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে শুক্রের কারণে। সপ্তাহের শেষ ভাগে বাড়িতে ধর্মীয় ও শুভ অনুষ্ঠান হতে পারে। পৈতৃক সম্পত্তিতে আপনাকে প্রচেষ্টা বাড়াতে হবে। আপনার সন্তানদের কাছ থেকে কোনো সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির জন্য এই সপ্তাহটি খুবই গোল্ডেন বলা চলে। কর্ম করে যান, অবশ্যই ভালো ফলাফল মিলবে। এবং প্রতিদিন মা দুর্গাকে প্রণাম করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম মিনিমাম 108 বার জপ করুন। তুলসী মন্দির বেষ্টন করতে পারেন। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। মকর রাশির জন্য খুবই শানদার সময়। এমনিতেই মকর রাশির মানুষরা ধর্মপরায়ণ মানুষ। তো এই সকল কিছু প্রতিকার মেনে চললে অবশ্যই আপনার জীবনে সুন্দর সময় আপনাকে এক মহান উচ্চতা দেবে। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে। চাকরিজীবীদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা এবং সমর্থন না পাওয়ার কারণে আপনি অসন্তুষ্ট থাকবেন। বেশ কিছু কুম্ভ রাশির মানুষ অর্থকষ্ট অনুভব করবেন এবং স্বাস্থ্যগত সমস্যা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের কারণে আপনি শারীরিকভাবে ক্লান্ত থাকবেন। এই সপ্তাহে কুম্ভ রাশির জন্য কাজ সম্পন্ন করার জন্য আপনাকে মানুষের সাথে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে, অর্থাৎ আপনার আচরণটি শুদ্ধ করতে হবে। যদি আপনি এটি করতে সফল থাকেন তাহলে আপনার বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। এই সপ্তাহটি কুম্ভ রাশির ব্যবসায়ীদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। সপ্তাহের শুরুতে ব্যবসায় তুলনামূলকভাবে কম লাভ হবে, তবে ব্যবসায় কোনো ক্ষতি হবে না। এবং সপ্তাহের শেষের দিকে কুম্ভ রাশির ব্যবসাকে কোনোভাবে সঠিক পথে ফিরিয়ে আনতে আপনি সফল থাকবেন। কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জুয়া, লটারি ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জন করা এড়িয়ে চলা উচিত, নয়তো অযথা অর্থ অপব্যয় হতে পারে। লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। পরীক্ষা প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্য লক্ষ্য করা যাবে। অলসতা ত্যাগ করে একাগ্রতার সাথে কঠোর পড়াশোনা করতে হবে। অবশ্যই বিদ্যার্থীদের জন্য সময় ভালো। যারা প্রেম রিলেশনে রয়েছেন তাদের সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাবে। ভালো প্রেমের সম্পর্ক বজায় রাখতে আপনার প্রেমিকের জীবনে খুব বেশি হস্তক্ষেপ করবেন না, সঙ্গীকে পেশ দিন। সপ্তাহের শেষার্ধে আপনার স্ত্রীর সাথে কোনো বিষয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার সহযোগিতা মিলবে এবং মনে নতুন নতুন বিচার চিন্তাভাবনা আসবে, যা আপনাকে কাজে লাগাতে হবে। হঠকারিতা একদম কোনো কাজেই দেখাবেন না। অবশ্যই গুরুজনের পরামর্শ এবং প্রতিদিন পা ছুঁয়ে আশীর্বাদ নিতে ভুলবেন না। জীবন ধন্য হবে। শিবলিঙ্গে জলদান করুন, বেলপত্র অর্পণ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। অবশ্যই কুম্ভ রাশির জন্য সপ্তাহটি খুবই ভালো কাটবে। আপনাদেরকে এই সময়ে শনির 7.5 তৃতীয় চরণে বেশি প্রচেষ্টা করতে হবে এবং ধর্মপরায়ণ হয়ে উঠতে হবে। তবেই শনিদেব আপনাকে সকল কাজে সহযোগিতা করবে, সফলতা দেবে এবং মনে খুশিতে ভরিয়ে দেবে। মনটা আপনার খুশিতে ভরে যাবে যদি আপনি এমন কাজ করেন বা প্রতিকারের পথে হাঁটেন। অবশ্যই আপনার সময় একদিন দেখবেন খুবই সুন্দর হয়ে গেছে এবং আপনি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন, শনিদেবকে ধন্যবাদ জানাচ্ছেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ প্রমাণিত হতে চলেছে। এই সপ্তাহে আপনার পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে।
আপনি ঘরে এবং বাইরে উভয় জায়গা থেকেই মানুষের কাছ থেকে পূর্ণ সাহায্য এবং সমর্থন পাবেন। সপ্তাহের শুরুতে আপনি শাসক দলের সাথে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপনের সুযোগ পাবেন, যার সাহায্যে আপনি ভবিষ্যতে লাভজনক স্কিমগুলির সাথে সংযুক্ত হতে পারবেন। জীবনে সুখ সুবিধা বাড়বে, বাড়িঘর তৈরি হবে, বাহন নিতে পারেন। কর্মজীবন এবং ব্যবসায় অনুকূল পরিস্থিতি থাকবে। ভোগবিলাস বাড়বে। আপনার পদোন্নতি বা পছন্দসই স্থানে স্থানান্তরণের ইচ্ছা পূরণ হতে পারে। কর্মজীবীদের জন্য আয়ের নতুন উৎস তৈরি হবে। জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে মীন রাশির জন্য এই সপ্তাহ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে জমি, ভবন বা পৈতৃক সম্পত্তি সম্পর্কিত বিরোধের সমাধান হওয়ায় আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আপনি যদি বিদেশে কোনো ক্যারিয়ার বা ব্যবসা করার চেষ্টা করেন, তাহলে এই সময়ের মধ্যে আপনি এর সাথে সম্পর্কিত সুসংবাদ পাবেন। আপনি বিদেশ ভ্রমণের আনন্দ পেতে পারেন এই সপ্তাহে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক সুখ বজায় থাকবে। আপনি আপনার পরিবারের সাথে আনন্দের সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেমিক প্রেমিকার সাথে ভালো সুর এবং তালমেল লক্ষ্য করা যাবে। পারস্পরিক সম্পর্কের মধ্যে মধুরতা এবং বিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ থাকবে। প্রতিকার যদি বলি, শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, কোনো মন্দিরে যান, ধর্মীয় বই দান করুন এবং বৃহস্পতিবার গুরুমন্ত্র জপ করুন। গুরু দীক্ষা না হলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রতিদিন তুলসী গাছে জলদান করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন, কারণ মীন রাশির মানুষ এমনিতেই আধ্যাত্মিক গতিবিধি ফলো করে চলতে চায় জীবনে, যার জন্যই বৃহস্পতির কৃপা এদের জন্য জীবনে খুবই বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। বৃহস্পতিকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, পিতামাতার আশীর্বাদ নিন, তাদের সেবা করুন, অবশ্যই আপনার জীবন ধন্য হবে এবং সকল সহযোগিতা প্রাপ্ত করবেন, সফলতা অর্জন করবেন, উন্নতি হবে নিশ্চিতভাবে।